একটি পোকা গাছের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে কোথায় জন্ম দেবে তাদের পরবর্তী প্রজন্মকে। উদ্ভিদ যে সংকেত দেয় সেটি কীটপতঙ্গ বুঝে এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। অবাক হচ্ছেন? অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি। এমনটি প্রমাণ পেয়েছেন ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। জার্নাল লাইফে প্রকাশিত গবেষণাপত্রে দেওয়া ধারণা অনুযায়ী স্ত্রীমথ শুকিয়ে যাওয়া টমেটো গাছ থেকে নির্গত আল্ট্রাসনিক সংকেত শনাক্ত করতে পারে, যা মানুষের শ্রবণ সীমার ঊর্ধ্বে, এবং এই তথ্যের উপর ভিত্তি করে কোথায় ডিম পারবে তা নির্ধারণ করে। অর্থাৎ উদ্ভিদ ও পোকামাকড়দের মধ্যে পারস্পরিক তথ্য আদান প্রদান হয়। এই গবেষণার নেতৃত্ব দেন রিয়া সেলেতজার ও গাইজের এশেল। তারা কাজ করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওয়াইস ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সের 2 অধ্যাপক ইয়োসি ইয়োভেল ও লিলা খাদানির গবেষণাগারে। তারা বলছেন, একটি উদ্ভিদ ও একটি পোকার মধ্যে প্রাকৃতিক ধ্বনিগত যোগাযোগের প্রথম প্রমাণ তারাই উদ্ঘাটন করেছেন। এই শব্দের প্রভাব বের করতে গবেষকরা স্ত্রীমথদের সামনে 2টি সুস্থ টমেটো গাছ রাখেন, যার একটির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি স্পিকার, যা আগে থেকে রেকর্ড করে রাখা শুকনো গাছের আল্ট্রাসনিক শব্দ নির্গত করতে থাকে। অন্য টমেটো গাছটি ছিল একেবারেই শব্দহীন। দেখা যায় মথরা ওই শব্দহীন গাছকেই বেছে নিয়েছে। ডিম পাড়ার উপযুক্ত স্থান বেছে নিতে তারা এর শব্দ সংকেতকে কাজে লাগায়। এ আবিষ্কার কৃষি ও কীট নিয়ন্ত্রণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শব্দের মাধ্যমে শস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পোকামাকড়ের আচরণ নিয়ে প্রভূত সম্ভাবনারও দ্বার খুলে দিতে পারে এটি। উদ্ভিদ থেকে নির্গত হওয়া আল্ট্রাসনিক শব্দ মানুষ শুনতে না পেলেও অনেক পোকামাকড় ও বাদুড়ের মতো অনেক স্তন্যপায়ী তা বুঝতে পারে। প্রকৃতিতে শব্দের মাধ্যমে এক ধরনের অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা কাজ করে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওয়াইস ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সের অধ্যাপক লিলা খাদানি বলেন, এটিকে শুরু বলেই মনে হচ্ছে আমাদের। কীটপতঙ্গের মতো অনেক প্রাণী হয়তো ভিন্ন ভিন্ন উদ্ভিদের ডাকে সাড়া দেয়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।